ছাত্র জনতার গণঅভ্যুত্থানে তোপের মুখে পড়ে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন সেখানে পলাতক থাকার পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। নানান রাজনৈতিক অস্থিরতায় অবশেষে দুই দেশের সম্পর্কে তৈরি হয়েছে সম্পর্কের নতুন সমীকরণ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় জয়শঙ্করের অংশ নেওয়া এবং তার সাম্প্রতিক বক্তব্য কি দুই দেশের সম্পর্ক পুনরায় আগের অবস্থানে ফিরিয়ে আনার ইঙ্গিত বহন করে? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তন এবং শেখ হাসিনার দেশ থেকে পর ঢাকা ও দিল্লির মধ্যকার সম্পর্কে চির ধরতে শুরু করে। দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রূপ নেয় বৈরিতায়। এবার এই চিরাচরিত উষ্ণ সম্পর্কে যে শীতলতা দেখা দিয়েছিল তা কাটিয়ে ওঠার ইঙ্গিত এসেছে দেশটি থেকে। গত ২রা জানুয়ারি চেন্নাইয়ে এক অনুষ্ঠানে সেই আশা ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি স্পষ্টভাবে বলেন, বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হলে এ অঞ্চলের সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক আরও জোরদার হবে। জয়শঙ্করের এই মন্তব্যকে বিশ্লেষকরা পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক পুনর্গঠনের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। চেন্নাইয়ের ওই অনুষ্ঠানে জয়শঙ্কর ভালো প্রতিবেশী ও খারাপ প্রতিবেশীর পার্থক্য তুলে ধরে বলেন, ভারত সবসময় সহযোগিতার নীতিতে বিশ্বাসী। কোভিড মহামারীতে টিকা সরবরাহ কিংবা শ্রীলঙ্কার চরম সংকটে $4 বিলিয়ন সহায়তা দিয়ে ভারত প্রমাণ করেছে তারা সংকটের বন্ধু। তবে সম্পর্কের এই সমীকরণে তিনি জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো প্রতিবেশী রাষ্ট্র ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদকে উস্কে দেয় তবে ভারত তার আত্মরক্ষাকে অধিকার দেবে। ভারতের পররাষ্ট্রনীতি যে কোনো আবেগে নয় বরং সাধারণ বুদ্ধি ও জাতীয় স্বার্থের ভিত্তিতে পরিচালিত হয় তা তিনি স্পষ্ট করে দেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধি হিসেবে জয়শঙ্কর সম্প্রতি ঢাকা সফর করেন। সেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেন, যা দিল্লির পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান বাস্তবতাকে মেনে নেওয়ার একটি বড় রাজনৈতিক সংকেত বলে মনে করা হচ্ছে। বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশ এখন নির্বাচনের পথে এগোচ্ছে। আমরা তাদের জন্য শুভকামনা জানাই। তিনি আশা প্রকাশ করেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে দুই দেশের সম্পর্ক আবার আগের উচ্চতায় পৌঁছাবে। ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে একটি জোয়ারের সাথে তুলনা করে জয়শঙ্কর উল্লেখ করেন, ভারত এগোলে তার প্রতিবেশীরাও অর্থনৈতিকভাবে লাভবান হবে। শেখ হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছিল তা কাটিয়ে ওঠে একটি স্বাভাবিক ও স্থিতিশীল বাংলাদেশ ভারতের দীর্ঘমেয়াদী স্বার্থের জন্যই প্রয়োজন। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।